কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারা দেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর শাপলা চত্বরে ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকামী মানুষের যে কোনো আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার ঘৃণাপন্থা অবলম্বন করে আসছে। একই কায়দায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যৌতিক আন্দোলনকে বানচাল করে দেওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিরীহ ছাত্রদের রক্তাক্ত করেছে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে। রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমরা এই বর্বচরিত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলে দিতে চাই, ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেছেন, ছাত্রলীগ দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন। চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, খুন, মাদক ব্যবসায়, মানুষের সম্পদ লুণ্ঠন সহ এমন কোনো মানবতা বিরোধী কর্মকাণ্ড নেই যার সাথে ছাত্রলীগ জড়িত নয়। সরকারের কাছে উদ্বেগ আহ্বান জানাই, অনতিবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।